বিজয় নিশান উড়িয়ে দামামা বাজিয়ে ঘরে ফিরলাম, তখন আমার মা ঠিক ঠিক এমনি করে আমাকে এক গ্লাস পেস্তা বাদামের দুধ এনে খাইয়েছিল। দেশের জন্য যুদ্ধ করলে, যুদ্ধ করে দেশ স্বাধীন করলে, আর কি চাই? তাই তো বুকের ভিতর আমার আগুনটা ধপ ধপ করে জ্বলে ওঠে। এত অস্থির হয়ে না, ফাঁসি ওদের হবেই। আপনি অ্যাসাইনমেন্টটা জমা দিবেন না? হ্যাঁ দিব। কবে দেবেন? আমি আজকে মেল করে দেব, আমার ল্যাপটপে আছে। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা খায় যায়। সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে সত্যিই লাইক করেন? দেখুন, প্রশ্নটা যদি আমি উল্টো করে বলি যে আপনি কি আমাকে পছন্দ করেন, আমি কিন্তু প্রথম প্রশ্ন করেছি। দুজন একসাথে উত্তরটা দেবো। আমার মন যখন ভীষণ খারাপ হয়ে যায়, একা একা এসে আমি এখানে বসে থাকি, মনটা ভালো হয়ে যায়। স্যার, আজকে কি আপনার মনটা খুব খারাপ? ব্যস্ত না, আজ ওর দিনের বেলায় কোনো কাজ নেই, ও আড্ডা মারছে। শোন, এত বকবক না করে একটা ফোন কর। ফোন করেছি তো, রিং হয়, ধরে না। अल्लाह कसम सर, चेष्टा तो करता है सर, लेकिन पकड़ नहीं सकता सर, वो बहुत पिछला है सर। स्टूपिड! पिछला? पिछला क्या चीज है? कसिम भाई, I'm finished. ওই বেটা শামসু পরদিন থেকে তৎপর হয়ে উঠলো, ঘরে ঘরে তল্লাশি চালাইলো। শুধু তাই না, মা বোনদের উপর অত্যাচার করতে লাগলো এবং ওই কর্নেলকে খুশি করার জন্য মাঝে মধ্যে সে सर, खबर पा गया है। You are a joker. सर, आप सब कथा में इंग्लिश हंदा देता है। हांदा क्या है? हांदा माने सर ढुकाई देवा। Answer me correctly. You are a difficult person. স্যার, আপনি যা বলবার বলেন, কিন্তু বিশুর বাড়ি ঠিকই খুঁজে পাইছি। नाम की? He is my guest. उसका दो. একটা পায় না, আবার জিগায় কয়টা। কান টানলে মাথা আসে। একটা পাকড়া জায়গা তো বিলকুল সবগুলো পাকড়া জায়গা। तुम बहुत श्रुत हो. স্যার, আপনার আল্লাহর কসম লাগে স্যার, আমারে শুট করেন না স্যার। একটা মাইয়া স্যার, আমার একটা মাত্র বউ স্যার। You are a bloody bastard. श्रुत माने होशियार आदमी हो. बहुत ভালো লাগতেছে স্যার। कोई खूबसूरत औरत है उसका घर में? नहीं सर, उसका घर में कोई खूबसूरत लड़की नहीं है सर। एक बुढ़ा माँ है और एक बुढ़ा बाप है। घर में आग लगा दो. आगुन लगा दिले तो उसको धरेगा कैसे? कान पकड़ने से क्या आता है बताओ? हाँ सर, कान पकड़ने से सर माथा आता है। और साला मुक्ति का पास न्यूज जाएगा तो वो जरूर घर पे आएगा, बस वो पकड़ा नहीं जाएगा. बहुत अच्छा सर।
করতেছিলাম কি কি বুদ্ধি করলো এইটা কম। ওই যে বাবু ভাইদের বাড়ি আছে না, হ্যাঁ? ওটা পুরায় দিব। বাবুকে বাড়ি হ্যাঁ, পুরায় ওর মা বাবাকে মেরে ফেল দিব। সত্যি কইতাছ? সত্যি। আর ক্যাম্পে কি পরিমাণ লোকজন ওরা ধরে রাখছে দেখছো? 7-8 জন ধরে রাখছে। 7-8 জন খুব মারধর করতেছে। মারধর করছে, আর একজনের প্লাস দিয়ে লোকের আঙ্গুল পর্যন্ত কাটে লইছে। তারপরও মুখের কোনো কথা বের হয়নি এখনো। কেউ কিছু বলেনি তো? না, এখনো বলেনি। কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। কেন? আপনার উপরেও চাপ পাইতে পারে। অসুখ। ঠিক আছে? অসুখ চাপ। চল চল। দিছি আগুন লাগাইয়া পুরা বিশ্ব পরিবার দিছি জ্বালাইয়া। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ কেউ দেখে নাই তো, বিশ্বরা আমরা দেখলে তো মাইরে ফেলাইবো। আল্লাহ আল্লাহ তুমি আমরা রক্ষা করো। পাকিস্তান জিন্দাবাদ। কইছিলাম না পিপিলিকার পাংখা গড়ায় মরিবার তরে। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জামিন জিন্দাবাদ। একদিন রাতে নোমান ক্যাম্প থেকে ধরবে, হাত বেঁধে নিয়ে যাবে, বেশ দূরে গেছে আরেক দল মুক্তি বাহিনী নিয়ে ব্রিজ উড়াইবার জন্য। আর আমাগরে পাঠাইছে ওই শান্তি বাহিনীর চেয়ারম্যানকে ধরে আনার জন্য। তারপর সবই তো প্রায় শেষ। এতগুলো বাড়ি খুঁজলাম, একখানেও তো যুবতী মায়া পাইলাম না। যা পাই সব বুড়ি। কি যে করি কর্নেল সাহেব রে, কেমনে যে কি দিমু, বড়ই চিন্তার মধ্যে পড়ে গেলাম। চুরির শব্দ না, এইদিকে মনে হয় আসছে কিছু। যাই তো দিই ওই বাসায়। বাবা ময়না পাখি, এই শুনো, কি নাম তোমার? माशाल्लाह माशाल्लाह, बहुत खूबसूरत नाम है तेरा। तुमको ना हम कॉर्नेल साहब के पास लेके जाएंगे, तुमको बहुत इनाम मिलेगा, आइए ना। तुमको कालेमा नहीं लगेगा। আমার আব্বা আমারে মাইরা ফেলাইছে। শুধু কি তাই, ও আমাকে মা বোনের অনেক ইজ্জত ফেলে দিচ্ছে। প্রত্যেকদিন কর্নেল সাহেব একটা মেয়ে দিতি না, বল বল। আব্বারা, আপনার আমার ধর্মের বাপ, যদি কোনো আম্মাজান থেকে দেখেন আমার মাফ করে দেন। আমি আর হিসেবের মধ্যে যাবো না, আমি আর হিসেবের মধ্যে কিছু করব না। আব্বা গুটাইলে আব্বা আব্বা করো। আব্বা চুপ করে। আব্বা লাথি মারলেন, খুব অপমানিত বোধ করতেছি। তোর ক্যাম্পে কতজন পাকসেন আছে? কতজন? ওরে আব্বা, আব্বা আমার আত্মবান্ধা গুইন্ডা তো দেখি নাই কয়জন। গইন্না দাও নাই, মা বইনের ইজ্জত দিছ। ঠিক রাখো কথা কর। কেমনে গুমু আমার আত্মবান্ধা, কেমনে গুনমু? এই বলে নিয়ে যা, রাতের বেলা দেখ গুটা একা দেখ সবাই করুন। আব্বা তোমরা আমার ধর্মের বাপ, তোমরা আমার বাপ, তোমরা আমার বাপ, আমার লাঠি মার
বেশ এক্সাইটিং। তারপর তারপর কি হলো? তারপর যে ঘটনা ঘটছে তা ভাবলে আমার এখনো কেমন জানি লাগে। তারপর গভীর রাতে ছিল বকুলের পাহারা, হঠাৎ আমরা গুংরানির আওয়াজ পেলাম। তোরা কাজ কর, কালকে তোরা যায় পরশু দিকে বৃষ্টি আছে, বৃষ্টিটা দেখা যা যা লাগে এক করে ওকে টেন না পাই। আর আমি যেমন ওদিকে আরেকটা রেখি করে আসবো, পরশু দিন আমার ফ্লাইটে নামতে হবে। ঠিক আছে। ঠিক আছে? যা, তাড়াতাড়ি দেখ। শান্তি কমিটি চেয়ারম্যান খবর আলাইছে। এই কি কমান্ডার কি এই ওরা শেষ করে দিচ্ছি। ওর হাতে দুদিন দিন আর আমস্টাম দিও না। রেস্টে যা। শেষ করে দিচ্ছি। জবাই করলো ওর কাছ থেকে তথ্য বাড়ি করতে চাইছিলাম। ক্যাম্পে কতজন আছে, কতজন অফিসার, কতজন সিপাহী অ্যাটাক করে দেয়, সর্বনাশ করে ফেলেছে। আর এগুলো মারবে তো কদিন পরও মারবে। ছেলে যে কি করলো আমি বেরো আছে আফ্রেড। কখনো ওই বদমাইশটার চেহারা মনে পড়ে। ওর চেহারা মনে পড়লে সবকিছু ভাঙ্গা ফেলাইতে ইচ্ছা করে। বাবা চলো ভিতরে যাই, খাবারের সময় হয়ে গেছে। আসুন আপনারা আসুন, চলো সবাই চলো। কমপ্লিট হয়ে গেল। আজকের তারিখ হচ্ছে 5। আজ বারবার তোমার কথা মনে পড়ছে লাবণ্য। অনেকদিন হয়ে গেল তোমার কোনো খোঁজ পাচ্ছি না। তোমার উজ্জ্বল জীবনে যখন কালো অন্ধকার নেমে এলো তখন আমি দেশে ছিলাম না, সিঙ্গাপুরে অনেকদিন ট্রিটমেন্টে ছিলাম। এভাবে বছরের পর বছর অতিক্রান্ত হলো। এখন আমি জীবনের শেষ প্রদীপটা হাতে নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া এখন আর আমার কোনো কাজ নেই। কাকু, আজ কাকে নিয়ে লিখলে? লিখলাম আমার এক ভক্তকে নিয়ে। কে সে? তুই চিনবি না, নাম লাবণ্য। আচ্ছা আচ্ছা। সিজোফোনিয়ার রোগে ভুগছে। শুনেছি কোনো এক মেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন আছে। সে পরে বলবো তোকে। ঠিক আছে, এখন তুমি এটা দাও। কেন? আরে বাবা, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়বে। দাও এটা, কালকে লিখো, ঠিক আছে? আর আমি কিন্তু এই গল্পটা অবশ্যই শুনবো। দাও, শুয়ে পড়ো, উঠো। ঠিক আছে, আর তুই যা, আমি শুনবো। পারবে তো? হ্যাঁ, সত্যি করে বলছি, শুনবো। ঠিক আছে। ঠিক, আমার মাও ছোটবেলায় আমাকে এমনি করে শুইয়ে দিত। অনেক রাত ধরে আমি গল্পের বই পড়তাম। মা এসে বইটা হাত থেকে নিয়ে জোর করে বিছানায় উঠে শুইয়ে দিত। তুই আমার আর জন্মের মা। এই সময় কে এলো? আরে ভাবি, আসেন আসেন, বসেন। আচ্ছা, কি খাবেন? কাল তো মেঘ খাইয়েছিলেন, আজ বরং সূর্য খাই। আমি গাছ খাবো। তুমি চুপ করে বসো। আচ্ছা, এত খাই খাই করো কেন? ভাবি শুরু করেন। এত কিছু তোমার খেতে হবে না, তুমি বসো। আসেন আমরাই খাই। প্রাণ চকোচকোর ইয়াম্মি চকলেট, ম্যাঙ্গো আর স্ট্রবেরি ম্যাজিক্যাল লিকুইড টেস্ট নাও যখন ইচ্ছে, যেভাবে ইচ্ছে। সকালে না হাতি খেলে? কই খেলাম? থাক ভাবি, একটা খেলে কিচ্ছু হয় না। প্রাণ চকোচকো, যা ইচ্ছে খাও। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট।
কথা বলতে পারে, গান বি গায়, ক্লাসিক্যাল জানে, পক্ষী আইডলের 3 বার চ্যাম্পিয়ন, স্পোকিং ইংলিশ, বাংলা ইংলিশ ছাড়া 8টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে আমার এই পাখি। বুঝে মুশিয়ে ফেসবুকিং, ফেসবুকিং পারে না, আগে শিখাই দিলে ফেসবুক সব পারবো ম্যাডাম। এটা তো প্রাণ পিনাট বার না যে একসাথে সব কম্বিনেশন পাবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। হোয়াট এ কম্বিনেশন! ফ্রিজটা কিন্তু সিলভার, থামু ব্লু, নতুন সংসার লাল লাল। আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। ঠিক এই বিল্ডিং এ ঘটেছে বিভৎস ঘটনাটি। চলুন শুনি প্রত্যক্ষদর্শীরা কি বলেন। 2 দিন থেকে পচা গন্ধ। আমি প্রথম টের পাই। বাড়ি আলো ধরেন। জি, আমার বিল্ডিং এর স্যানিটারি পাইপ ফেটে এই দুর্গন্ধ। এলাকাবাসী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। প্লিজ প্লিজ দেখি ইঞ্জিনিয়ার কি বলেন। 24 ঘন্টায় সম্ভব না, কাজ চলছে। সাধারণ স্যানিটারি পাইপে এমনটা হতেই পারে, সেজন্যই আরএফএল এসডব্লিউআর পাইপ বেস্ট। টাইটানিয়াম ডাই অক্সাইড সমৃদ্ধ এই পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় যে কোনো চাপে ও তাপে টিকে থাকে বছরের পর বছর। আরএফএল এসডব্লিউআর পাইপ ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। Jack and Jill went up the hill, বিরিয়ানি, down and broke his crown, পিৎজা, and Jill came tumbling after. দোস্ত বেটা তো কিচ্ছু আরে না। বুঝবে কি করে? এটা যে আরএফএল টিফিন বক্স, ফুড গ্রেড প্লাস্টিকের জোর সব টিফিন বক্স, লিক প্রুফ, এয়ার টাইট, তাই খাবারকে রাখে সুরক্ষিত এবং ফ্রেশ। আরএফএল টিফিন বক্স, বন্ধ থাকুক সুগন্ধ। ফ্রিজটা কিন্তু সিলভার, থামু ব্লু, নতুন সংসার লাল লাল। না মানে এলইডি টিভি 3D বেস্ট। ওয়াশিং মেশিন। থামো তো, আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্স। ফ্যানটা কিন্তু থামেন তো, বেশি কথা বল। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। আমি আগেই বলেছিলাম। রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি। রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি। রাজ ফ্যাশন স্যান্ডো গেঞ্জি 100% কটন, পিওর রিল্যাক্স, এক্সেলেন্ট পার্সোনালিটি। রাজ স্যান্ডো গেঞ্জি। ফ্রিজটা কিন্তু সিলভার, থামু ব্লু, নতুন সংসার লাল থামো লাল। তো, আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। জি বলুন। আচ্ছা বলো তো আমার ফিচারটা কেমন হয়েছে? ভালো, তবে তুমি কেন মেয়েটার মানসিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করলে না? করতাম, কিন্তু তাতে করে ফোনটা করা যেত না। মেয়েটি যাকে মনে প্রাণে ভালোবাসতো সেই মানুষটির কাছে ছিল তার অফুরন্ত বিশ্বাস। হ্যাঁ তো অবশ্যই। এটা স্বাভাবিক। মেয়েটা যখন দেখলো যে তার বিশ্বাসের কোনো জায়গা থাকে না, তখনই দুর্বল চিত্তের মেয়ে মানসিক রোগীতে পরিণত হয়। এই জায়গাটা তোমার ধরা উচিত ছিল। আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। তুমি কিন্তু আমার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসার মানুষটি, ভুলে যেও না। তুমি ভুলে যেও না যে আমার জীবনের প্রথম ভালোবাসার মেয়েটি হলে তুমি। কাল দেখা হবে। ওকে, বাই। গুড নাইট।
চা। বাহ, আচ্ছা তুই কি করে বুঝলি যে এই মুহূর্তে আমার এক কাপ চায়ের প্রয়োজন ছিল? হ্যাঁ, নাও। বাহ, চমৎকার, শাড়িতে তো দারুণ মানিয়েছে তোকে। আচ্ছা বলতো, আজ কি কোনো বিশেষ দিন? আগে চাটা নাও, তারপর বলছি। শুনো, আমার কাছে ডিসেম্বর মাসের প্রতিটি দিনই বিশেষ দিন। দেখ মা, আমার এই দুটো চোখকে কিন্তু তুই ফাঁকি দিতে পারবি না। আমি নিশ্চয় বুঝতে পারছি তোর অন্য কোনো কিছু আছে, বল। না কাকু, তেমন কিছু নয়, একটা নতুন সময়ের সাথে হাত মিলিয়েছি। বাহ, চমৎকার। তোমাকে বলবো, তুমি যে আমার হৃদয় স্পন্দন। যাই। যাক, এতদিনে ক্যামেলিয়া তার জীবনের নতুন অধ্যায় পথ চলার সন্ধান পেয়েছে। মা জয়া, তুই যেন কি শুনতে চাস? বাবা, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতে চাই। মা শোন, মুক্তিযুদ্ধের গল্প না, সত্য ঘটনা। সরি বাবা, ঠিক আছে, তুমি সেই মুক্তিযুদ্ধের ঘটনা বা ক্যাম্পের ঘটনাগুলো আমাকে বলো। শোন, একদিন হঠাৎ করে পাক হানাদার বাহিনী আমাদের ক্যাম্প আক্রমণ করলো। অবশ্য সেই দিন আমি, নোমান সহ 10-12 জন আমরা মুক্তিযোদ্ধা ক্যাম্পে ছিলাম না। আমি ঠিক জানি না, আমাদের কমান্ডার হয়তো হিন্স পেয়েছিলেন যে আমাদের মুক্তিযোদ্ধা ক্যাম্প আক্রমণ করতে পারে পাক হানাদার বাহিনী। এই জন্য আগেই গোলা বারুদ এগুলো উনি অন্য জায়গায় সরিয়ে ফেলছিলেন। তো যখন আক্রমণ করলো তখন অবশ্য আমাদের মুক্তিযোদ্ধারা প্রোটেক্ট করেছে, কিন্তু তার মধ্যে অনেকেই মারা গেছেন, আহত হয়েছেন এবং অনেকে ধরাও পড়েছেন। তারপর আমিও ধরা পড়ি। Joe, let's get Leo. Nam Sel. Yes, sir. Remember? साले, तुम क्या करता है? আমি ছাত্র। स्टूडेंट, मुक्ति है? Speak out, you bloody bastard! तेरा कमांडर कौन है? उसका नाम बताओ! बताओ! You bloody fool! Sorry, बच्चा! बताओ! 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 अभी बताओ, where is your camp? अदर कितने मुक्ति है? শোরে বাচ্চা! Hey, ले जाओ! Yes, sir. Next! এরপর একে একে সবার উপর শুরু হলো টর্চারিং। এই ঘটনা বলা যাবে না মা। একদিন শুরু হলো আমার উপর চরম অত্যাচার। মা, সে যে কি যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা বুকের এই জায়গাটার মধ্যে। মুরাদ, আমি আর বলতে পারবো না, তুই বল। সেই ছেলেটি হলো বকুল। বকুল একদিন सिपाही, जाओ बकुल को ले आओ। কাশিম ভাই,
तुम छोटा है, तुम्हारा बसना है, you should live. So what you do, सब बता दो. বাংলা Get body ले जाओ. বাইরে একটু কথা করে কি হইল রে বকুল ভাই তোর বকুল রে Stupid! You want to kill me? मेरा पिस्तौल देखकर मुझे मांगा चटा है. तुम लोग को भी ये हालत होगा. You understand? তারপর কি হলো বাবা? তারপর সেই রাতে আমরা ওই পাক হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করলাম। আমাদের আক্রমণে 2 জন পাক সেনা নিহত হলো। কিন্তু ওই বদমাস কর্নেলটাকে আর ধরতে পারলাম না। ও যে কোন ফাঁকে উঠে পালিয়ে গেল। সেই রাতেই গোপনে আমরা বকুলকে দাফন করি। আজও বকুলের মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। এই সমস্ত স্মৃতি কখনো কি ভোলা যায় মা? বকুল চাচাদের রক্তের ঋণ আমাদেরকেই শোধ করতে হবে। কোথায় গেল আমার সেই নানা রঙের দিনগুলি? কোথায় কাশেম? কোথায় আমার সহযোদ্ধা মুরাদ, কাশেম, ফজলু, বাবু, ফয়েজ, আরো অনেকে? জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় পরিক্রমা করতে করতে বিশেষ বিশেষ মুখগুলো ভেসে ওঠে দৃশ্যপটে। লাবণ্য। লাবণ্য নামটা তো খুব সুন্দর। শেষের কবিতার লাবণ্য নয় তো কাকু? বস বলছি। লাবণ্য একটি মেয়ের নাম। আমার একজন ভক্ত ছিল। কাকু শুধুই ভক্ত ছিল? ডিফিকাল্ট টু অ্যান্সার। না, শুধু ভক্ত না,
তাহলে বলো না কাকু, তোমার ওই জীবনের অধ্যায়টা। যুদ্ধ শেষ করে তখন আমি মঞ্চ নাটকের সাথে যুক্ত হলাম এবং আমি টেলিভিশন নাটকেও খুব ব্যস্ত হয়ে পড়লাম। মঞ্চ নাটকে বিশেষ করে আমি অভিনয় করেছি, নির্দেশনা দিয়েছি, অনুবাদ করেছি, নাটকগুলো লিখেছি। জানি তো কাকু, তুমি লাবণ্যকে নিয়ে কিছু বলো না। মানে ব্যাপারটা হলো কি জানিস, একদিন আমার থিয়েটার দেখে একটা মেয়ে, মানে কি বলবো তোকে, আমার প্রেমে পড়লো আর কি। তারপর তারপর কি হলো কাকু? আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সত্যি তুমি কি আমাকে ভালোবাসো? ও কি বললো জানিস? কেন এই প্রশ্ন তুমি আমাকে করলে? আমি বললাম এমনিতে করেছি, উত্তরটা দেবে। হ্যাঁ, ও কি বললো জানিস? কি বললো? বললো সত্যি সত্যি সত্যি। এবার খুশি তো? তারপর কি হলো কাকু? আমি বলেছিলাম আমার কিন্তু ভালোর চেয়ে মন্দের ভাগটাই বেশি। ও কি বললো জানিস? ও বলল, কেন কেন, তোমার তো ভালোর ভাগই বেশি, মন্দের ভাগটা কম। তারপর আমি আবার তাকে বললাম, আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না, বলো না প্লিজ। তখন ও কোনো কথার উত্তর না দিয়ে বলল, আজ আসি। তারপর মাঝে মাঝে ওর সাথে দেখা সাক্ষাৎ হতো, কিন্তু আমার কাজ নিয়ে আমি এত ব্যস্ত থাকতাম যে ওর খোঁজ রাখতে পারিনি। মেয়েটা আসে বলে চলে গেল, আর তুমি কোনো খোঁজ খবরই নিলে না? বাদ দে তো এসব কথা, আমার জীবনের কথা আমি তো অনেকটুকু বলেছি। আচ্ছা এবার তোর জীবনের কথাটা বলতো, তুই কি ভাবছিস তোর জীবনটাকে নিয়ে? দেখ মা, আমার হাতে কিন্তু সময় একেবারে কম, ভেরি লিমিটেড। বলবো কাকু, একটা সারপ্রাইজ দেব, একটু সময় দাও। একটু সময়, একটু একটু করেই তো সময়টা চলে যাচ্ছে। সময় এবং ঢেউ কারো জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইডস ওয়েট ফর নান। জয়ের মা, এই দেখো তোমার ছেলে কুমিল্লার একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে লিখেছে। কে লিখেছে? মুক্তিযোদ্ধা রহিম দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, অথচ আজ তাকে ভিক্ষা করে জীবন চালাতে হচ্ছে। কি বলছো? এটা কি কেউ দেখে না? না, কেউ শুনে না। কে কার কথা শুনবে? সবাই তো যার যার আখের গুছাতেই ব্যস্ত। কেন, কিসের জন্য তোমরা যুদ্ধ করেছো বলতে পারো? আর একটা যুদ্ধ করে যদি সবার মুখে হাসি ফোটাতে পারতাম, তবে জীবনটা সার্থক হতো। এগুলো দেখতে আর ভালো লাগে না, অনেক রাগ লাগে। আমার স্থির বিশ্বাস, এই নতুন প্রজন্মই একদিন এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবে। সেই আশা নিয়ে তো আমরা বেঁচে আছি, বলো। যাক সে কথা, নোমানের ওখানে যেতে হবে। নোমানকে অনেকদিন দেখি না। আচ্ছা, ওনার একটা ভাইয়ের মেয়ে আছে, কি যেন নাম? ক্যামেলিয়া। আচ্ছা ক্যামেলিয়া, শোনো না, দেখো না আমাদের বিজয়ের জন্য যদি ওকে বউ করা যায়। ঠিক আছে, আমি কথা বলবো। ঠিক আছে, তুমি কথা বলে দেখো। ঠিক আছে। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো, ব্লু। নতুন সংসার, লাল লাল। আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। Temperature outside. It's 32 degrees in Dhaka right now. High definition audio. High speed internet. You can't be alone. A brilliant story of Android Primo. Walton Mobile. বলো দেখি 5 1 কত? ব্যাপারটা কি? দেখেন স্যার, এখন 5 টাকার প্রাণের 5টি বাবল গাম কিনলেই একটি নিশ্চিত পুরস্কার স্টিকার। স্টিকার ঘুষলে পেতে পারো থাইল্যান্ডের সাফারি পার্ক ঘুরে আসার সুযোগ সহ আকর্ষণীয় খেলনা, কার, এরোপ্লেন। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো, ব্লু। নতুন সংসার, লাল লাল। না মানে এলইডি টিভি 3D বেস্ট।
ওয়াশিং মেশিন থামো তো, আমি একটু বলি। বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্স। ফ্যানটা কিন্তু থামেন তো, বেশি কথা বল। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। আমি আগেই বলেছিলাম। ম্যাচের জামানা গেছে, এখন টি20 যুগ। অলিম্পিক টি20 বিস্কিট খাও আর মনের কথা ফটাফট বলে দাও। ক্রিসপি সল্টেড অলিম্পিক টি20 বিস্কিট। ঠিক এই বিল্ডিং এ ঘটেছে বিভৎস ঘটনাটি। চলুন শুনি প্রত্যক্ষদর্শীরা কি বলেন। 2 দিন থেকে পচা গন্ধ। আমি প্রথম টের পাই। জি, আমার বিল্ডিং এর স্যানিটারি পাইপ ফেটে এই দুর্গন্ধ। এলাকাবাসী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। প্লিজ প্লিজ দেখি ইঞ্জিনিয়ার কি বলেন। 24 ঘন্টায় সম্ভব না, কাজ চলছে। সাধারণ স্যানিটারি পাইপে এমনটা হতেই পারে, সেজন্যই আরএফএল এসডব্লিউআর পাইপ বেস্ট। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ এই পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় যে কোনো চাপে ও তাপে টিকে থাকে বছরের পর বছর। আরএফএল এসডব্লিউআর পাইপ ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, প্রেমের প্রথম দিন খুঁজে পেয়েছি। এলসিডি, এলইডি, 3D টিভি। তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো, ব্লু। নতুন সংসার, লাল থামো লাল। তো, আমি একটু বলি। বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। বুঝলেন ভাবি, আমি মেয়েটা খুবই গোছানো, সব জিনিস হাতের কাছে, চোখ বন্ধ করেও খুঁজে পায় সবকিছু, ঘরের সবকিছু টিপটপ। আমার গোছানো দেখে ও তো মাঝে মাঝে অবাক। আসেন না ভাবি, একদিন দেখে যান আমাদের টোনাটনির সংসার। সারপ্রাইজ। ভাবি আপনি গেল তো প্রেস্টিজ। নিয়ে আসুন ট্রেন্ডি আলমারি, স্ক্র্যাচ ফ্রি, ওয়াটারপ্রুফ, সহজে স্থাপনযোগ্য, বিভিন্ন ডিজাইনের ট্রেন্ডি আলমারি। ঘর ফিট তো আপনি হিট। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো, ব্লু। নতুন সংসার, লাল থামো লাল। তো, আমি একটু বলি। বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। ঠিক এই বিল্ডিং এ ঘটেছে বিভৎস ঘটনাটি। চলুন শুনি প্রত্যক্ষদর্শীরা কি বলেন। 2 দিন থেকে পচা গন্ধ। আমি প্রথম টের পাই। জি, আমার বিল্ডিং এর স্যানিটারি পাইপ ফেটে এই দুর্গন্ধ। এলাকাবাসী 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। প্লিজ প্লিজ দেখি ইঞ্জিনিয়ার কি বলেন। 24 ঘন্টায় সম্ভব না, কাজ চলছে। সাধারণ স্যানিটারি পাইপে এমনটা হতেই পারে, সেজন্যই আরএফএল এসডব্লিউআর পাইপ বেস্ট। টাইটানিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ এই পাইপ শীত, গ্রীষ্ম, বর্ষায় যে কোনো চাপে ও তাপে টিকে থাকে বছরের পর বছর। আরএফএল এসডব্লিউআর পাইপ ব্যবহার করুন, নিজে ভালো থাকুন, অন্যদের ভালো রাখুন। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো, ব্লু। নতুন সংসার, লাল লাল। না মানে এলইডি টিভি, 3D বেস্ট। ওয়াশিং মেশিন। থামো তো, আমি একটু বলি। বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্স। ফ্যানটা কিন্তু থামেন তো, বেশি কথা বল। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। আমি আগেই বলেছিলাম। Jack and Jill went up the hill. বিরিয়ানি, Down and broke his crown. পিৎজা। And Jill came tumbling after. দোস্ত বেটা তো কিচ্ছু আরে রে। বুঝবে কি করে? এটা যে আরএফএল টিফিন বক্স, ফুড গ্রেড প্লাস্টিকের জোর সব টিফিন বক্স, লিক প্রুফ, এয়ার টাইট, তাই খাবারকে রাখে সুরক্ষিত এবং ফ্রেশ। আরএফএল টিফিন বক্স, বন্ধ থাকুক সুগন্ধ। কথা বলতে পারে, গান বি গায়, ক্লাসিক্যাল জানে, পক্ষী আইডলের 3বার চ্যাম্পিয়ন, স্পোকিং ইংলিশ, বাংলা ইংলিশ ছাড়া 8টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে আমার এই পাখি। বুঝে মুশিয়ে ফেসবুকিং, ফেসবুকিং পারে না
আগে শিখাই দিলে ফেসবুক সব পারবো ম্যাডাম। এটা তো প্রাণ পিনাট বার না যে একসাথে সব কম্বিনেশন পাবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। হোয়াট এ কম্বিনেশন! ফ্রিজটা কিন্তু সিলভার। থামো ব্লু, নতুন সংসার লাল লাল। আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্সে। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। বলো দেখি 5 1 কত? ব্যাপারটা কি? দেখেন স্যার, এখন 5 টাকার প্রাণের 5টি বাবল গাম কিনলেই একটি নিশ্চিত পুরস্কার স্টিকার ঘুষলে পেতে পারো থাইল্যান্ডের সাফারি পার্ক ঘুরে আসার সুযোগ সহ আকর্ষণীয় খেলনা, কার, এরোপ্লেন। ফ্রিজটা কিন্তু সিলভার। থামো ব্লু, নতুন সংসার লাল লাল। না মানে এলইডি টিভি 3D বেস্ট। ওয়াশিং মেশিন। থামো তো, আমি একটু বলি, বেস্ট ইলেকট্রনিক্সে সব পাওয়া যায়। বিশ্বের জনপ্রিয় সব ব্র্যান্ডের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পণ্য পাবেন বেস্ট ইলেকট্রনিক্স। ফ্যানটা কিন্তু থামেন তো, বেশি কথা বলো। এসিটা বেস্ট ইলেকট্রনিক্স, গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড শপ। আমি আগেই বলেছিলাম। আরে এসো এসো, বসো। মেঘ না চাইতে বৃষ্টি? কেন স্যার এই কথা বলছেন কেন? না মানে তুমি আজ একেবারে তাড়াতাড়ি চলে এলে যে? না মানে স্যার আজকে একটু একটা ছাত্রী বাসায় দাওয়াত আছে। ও, আজকে স্যার কি লিখলেন? এই ডায়েরিতে তো অনেক কিছুই লিখেছি। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, মুক্তিযুদ্ধটা হয়েছিল বলে, আমরা মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করেছি বলেই এই মুহূর্তে এখন বাংলাদেশে আমরা যে যার জায়গায় প্রতিষ্ঠিত। আর তা নাহলে কি হতো, সে পাক হানাদার বাহিনীদের গুঁতো, লাথি এসব খেয়ে আমাদেরকে বাঁচতে হতো। তুই একটা জিনিস লক্ষ্য করো, আগে ধনী পরিবার ছিল 22টি অবাঙালি, আর এখন বাঙালি ধনী পরিবার বাংলাদেশে কত আছে? হাজার হাজার। আমি সাংঘাতিক পজিটিভ যারা বলে মুক্তিযুদ্ধ করে কোনো লাভ হয়নি, বেনিফিট হয়নি। দিস ফ্যাশন করে তারা এগুলো কথা বলে। আই হেট ইট। আমাদের দেশটাকে আমরা ভালোবাসি, সেটাই সবচেয়ে বড় কথা। আমি ভীষণ পজিটিভ যে দেশটা স্বাধীন হয়েছিল বলেই আজকে আমি এই জায়গাটায় আছি। সো এই ধরনের কথায় আমি বিশ্বাস করি না। এই কথাগুলো আজকে আমি লিখেছি। ভেরি ভেরি মাচ পজিটিভ। দেশটা আমাদের, এই লাল সবুজের পতাকা আমাদের। জি স্যার। যে যাই বলুক, এই যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। সেই যে রফিকের ডেড বডিটা নিয়ে যখন ফিরে এলাম, তখন স্বাধীন বাংলা বেতার থেকে একটা গান ভেসে এলো। সেই গানটি এখন আমার স্মৃতিপটে ভাসে। দুই কর্ণে সে গানটি সারাক্ষণ বাজতে থাকে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। প্লিজ তুমি গানটা একটু গাও। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতা
ফুলে ফলে মোর স্বপ্ন মাখা, যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বদ্ধ ধরি। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, ওরা একখানা ভালো গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে মাটির মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপত সুখ স্বর্গের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, ওরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এতে করে এই যে হুইল চেয়ারটা চালাই হাতের একটা মুভমেন্ট হয়, বুঝতে পেরেছ? কিছুটা এক্সারসাইজ হয়ে যায় আমার। না 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 না। থ্যাংক ইউ স্যার। তা তুমি কেমন আছো? স্যার আমি ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? ভালো নেই। কেন স্যার? এই আপসাইড ডাউন। আমার মনে হয় কি জানো, জীবনের শেষ দৃশ্যে আমি অভিনয় করছি। তবে এই কাজ করতে করতেই যেন আমার জীবন প্রদীপটা ধপ করে নিভে যায়। 1971-এর 16 তারিখে আত্মসমর্পণের দিন পেছন থেকে অতর্কিতে তারা গুলি ছোড়া শুরু করল। প্রচন্ড গুলি হচ্ছে, একের পর এক বৃষ্টির মতো গুলি হচ্ছে। আমরা অসহায় হয়ে গেলাম, কাউন্টার ফায়ার ওপেন করলাম, প্রচন্ড যুদ্ধ চলছে। হঠাৎ করে অতর্কিতে পেছন দিক থেকে আমাদের গুলি মারা শুরু করল। আমরাও কাউন্টার ফায়ার ওপেন করলাম। একেবারে দুই দলের মধ্যে যুদ্ধ যাকে বলে। ফজলু আর পারল না, কয়েক ঘন্টা পরেই আত্মসমর্পণ। স্বাধীনতা, আমার স্বাধীনতা। কিন্তু জানো ফজলু সেই স্বাধীনতা দেখে যেতে পারলো না কয়েকটা ঘন্টার জন্যে। বিজয় নিশান উড়ছে বিজয় নিশান উড়ছে খুশির হাওয়ায় উড়ছে 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 উড়ছে
বিজয় নিশান উড়ছে